আসসালামু আলাইকুম, শুভ সকাল। আজকের সকালটা ছিল অন্যরকম সুন্দর। অনেক দিন পরে বাচ্চাদেরকে নিয়ে স্কেটিংয়ে গেলাম। তো আমরা স্কেটিংয়ে যাওয়ার আগের একটু ঘটনা বলি। যেমন আজকে তো আর না, গতকালকে সারা রাত আমরা চারজনের কেউ ঘুমাইনি। ইপু অসুস্থ থাকার কারণে আমাদের রুটিনের কোনো বালাই নেই। আমরা কখন খাই কখন ঘুমাই কোনোটার কোনো ঠিক ঠিকানা নাই, কোনো ডিসিপ্লিন নাই। তারপরে হঠাৎ করে বাচ্চারাও বাইরে যেতে পারে না, আমিও আমার কাজে ব্যস্ত থাকি, ইপুও সারাদিন ঘরের মধ্যে থাকে। হঠাৎ করে মনে হলো যে ওদেরকে একটু স্কেটিংয়ে নিয়ে যাই। তো সংসদ ভবনের আগে মানে গণভবনের শুরু থেকে ভাবলাম যে ছোট্ট একটা ভিডিও বানাই রাখি। তো আমি বাইকে করে আমার বাচ্চাদেরকে নিয়ে যাচ্ছি, বাইক তো না, স্কুটি। তারপরে আশপাশের পরিবেশটা কীরকম সুন্দর ছিল দেখেন। মানে এত গরম পড়তেছে, বাট কোনো গরম ছিল না। খুবই সুন্দর একটা আবহাওয়া, প্রচুর বাতাস ছিল। সকালটা যে কত সুন্দর ছিল আসলে। ইদানিং যেটা হয়েছে, কোনোভাবেই সকালবেলা ঘুম থেকে ওঠা হয় না। এত সুন্দর আবহাওয়া, এত সুন্দর পরিবেশ, কোনোটার স্বাদ ফিল কিছুই নিতে পারি না। মানে সারা রাত আড্ডাবাজি, মানে ইপুর সাথে গল্প করে আড্ডা দিয়েই সময় পার হয়ে যায়। দেখা যায় সকালবেলা আর ঘুম থেকে ওঠা হয় না, ঘুম থেকে উঠি দুপুরবেলা। তারপরে আজকে নিজের কাছে এত শান্তি লাগতেছিল, এত ফ্রেশ লাগতেছিল, আমাকে দেখতেও অনেক ফ্রেশ লাগতেছিল। তো বাচ্চাদেরকে নিয়ে চলে গেলাম যথারীতি যে স্কেটিং করানোর জন্য। স্কেটিং আসলে বাচ্চাদেরকে করানো উচিত। স্কেটিং যখন বাচ্চারা করে, মানে এটা যারা যেসব গার্ডিয়ান তার বাচ্চাদেরকে স্কেটিং করায় তারাই শুধু ফিল করতে পারবে। তখন নিজের বাচ্চাকে না পাখির সাথে তুলনা করতে ইচ্ছা করে, ওদেরকে দেখতেও পাখির মতো লাগে। স্কেটিং শুধু একটা গেম না, স্কেটিং করলে কিন্তু বাচ্চাদের মানসিক যে বিকাশটা সেটা মানে ঘটে। অনেক বাচ্চারা, আমি বেশিরভাগ ক্ষেত্রে দেখেছি স্কেটিংয়ে যখন করে, স্কেটিংয়ে যে বাচ্চাগুলো থাকে সবাই শারীরিক মানসিক প্রতিবন্ধী। এটা আসলে আমার মনে হয়, আমি যে স্যার আমাদেরকে স্কেটিং করান মানে বাচ্চাদেরকে করায়, তিনিও বলেন যে এটাতে হচ্ছে যে বাচ্চাদের মেন্টাল রিফ্রেশমেন্ট তৈরি হয় এবং শারীরিক গঠনও খুব ভালো হয়। তো আমিও হাঁটতেছিলাম একটু, বাচ্চারা কি পরিমাণ খুশি হচ্ছিল দেখেন। যদিও স্টুডেন্ট একটু কম ছিল গরমের জন্য, আর আমি একটু বেশি সকালে চলে যাই। তো যেহেতু সারা রাত ঘুমাইনি, আমি চলে গেছিলাম অলরেডি। আমরা যখন চন্দ্রিমা উদ্যানে পৌঁছাই তখন টাইম মনে হয় 6:30। তো 6:30টার দিকেও দেখা যায় এটা শুরুই হয় 8:30 থেকে। তো আমরা যেহেতু একটু আগে আগে চলে যাই, এটার কারণে আমি অন্যান্য স্টুডেন্টদের দেখাতে পাচ্ছি না। তবে বলবো যারা বাচ্চাদেরকে স্কেটিং শেখাইতে চান তারা শেখাতে পারেন। এটা হচ্ছে চন্দ্রিমা উদ্যানের ফিটনেস চত্বরে বিকালে শুরু হয় এবং সকালবেলা হচ্ছে জিয়ার মাজারের যে রাউন্ড যে জায়গাটা, এখানে শুরু হয়। তো এটার জন্য আজাদ স্কেটিং ক্লাব, এটা যদি আপনি ফেসবুকেও লিখে সার্চ দেন পেয়ে যাবেন। তো স্যার খুবই ভালোভাবে বাচ্চাদেরকে স্কেটিং শেখায়। এবং স্কেটিংয়ের আরেকটা যে ইনফরমেশান আমি বলবো, যে আপনারা যেখান থেকে বাচ্চাদেরকে স্কেটিং করান ওই স্যারের কাছ থেকে জুতাটা কিনলে ভালো হয়। এটার জুতা একটু এক্সপেন্সিভ হয়, যেমন আমার বাচ্চাদের দুইটা জুতা 25,000 পড়েছিল। তো এরকম আর কি। আর সুবিধা হচ্ছে যে একটা জুতা মিনিমাম 7-8 বছর পর্যন্ত ইউজ করা যায়, কারণ আপনি যে জুতাটা কিনবেন ওই জুতাটা 2.5 ইঞ্চি পর্যন্ত বড় করা যায়। তা নর্মালি বাচ্চাদের কোনো বাচ্চাদের পা যদি ধরে নেন 3-4 ইঞ্চি হয়, বা এটা 5 বছরের বাচ্চার জন্য কিনলে ওই বাচ্চা 10 বছর পর্যন্ত এটা ইউজ করতে পারে। তো বাচ্চাদের আমি স্কেটিং করানোর পরে আমি চলে আসলাম রেসিডেন্সিয়ালের সামনে। আমি চলে আসলাম একটু বাজার করতে। সারাক্ষণ মানুষের মুখে শুনি জিনিসের প্রচুর দাম, তরকারি শাকসবজি এসবের প্রচুর দাম, কিন্তু আমি আসলে যতদিনই বাজার করি আমি কিন্তু এতটা দাম দেখি না। আমি সবসময় সব জিনিস কেন জানি সস্তায় কিনতে পারি। আমি আসলে প্রপার ওয়েতে বাজারটা করতে জানি। ধন্যবাদ, ভালো।